শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা এই বছর অর্থাৎ 2025 সালের অক্টোবর সেশনে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছেন, তাদের ফাইনাল পরীক্ষার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শেয়ার করছি। ফাইনাল পরীক্ষাতে কোনোরূপ অসুবিধা যাতে না হয় সেই জন্য বোর্ডের তরফ থেকে একটা মক টেস্ট কন্ডাক্ট করা হয়। মক টেস্ট ব্যাপারটা কি? মক টেস্ট আমরা সবাই জানি যে খসড়া মানে ডেমো টেস্ট, আপনারা সবাই ভালো করে জানেন, প্র্যাকটিস টেস্ট। তাই আমাদেরও বোর্ডে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। মক টেস্ট কত নম্বরে হবে? 1 নম্বরের মাত্র। কিসের জন্য? শুধুমাত্র সিস্টেমটাকে বোঝানোর জন্য 1 নম্বরের মক টেস্ট নেওয়া হবে। অ্যাজ পার এক্সাম্পল, আপনারা যেমনভাবে আমরা লিঙ্ক পাঠানোর পর আপনাদের বেসিক ডেটা যেমন রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের সাবজেক্ট এবং আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করেছিলেন, আমরা এক্সামের ডিফারেন্ট একটা লিঙ্ক পাঠাবো। সেই লিঙ্কে আপনারা ক্লিক করার পর যথারীতি একটা পেজ ওপেন হবে, সেখানে যা যা ইনফরমেশান চাইবে আপনারা সেই ইনফরমেশান দেবেন। দেওয়ার পর আপনাদের সেলফি ভেরিফিকেশন হবে, দেন স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাদের এক্সাম স্টার্ট হবে। আচ্ছা, এক্সাম স্টার্ট হওয়ার পর আপনাদের সামনে দুটো সেকশনে প্রশ্ন ওপেন হয়। একটা সেকশন থাকে এমসিকিউ অ্যান্ড সেকেন্ড সেকশনটা থাকছে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। শর্ট এসএকিউ থাকবে, এলএকিউ থাকবে। এসএকিউ মিনস শর্ট আনসার টাইপ কোশ্চেন, এলএকিউ মিনস লং আনসার টাইপ কোশ্চেন। তো ওখানে একটা বা দুটো সেম কোশ্চেনই থাকবে। প্রথমে একটা স্যাম্পল থাকবে এমসিকিউর, যেমন অ্যাজ পার এক্সাম্পল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? যদি আপনার এই কোশ্চেনটা করা হয় তাহলে অপশান দেওয়া হবে 4টে। অ্যাজ পার এক্সাম্পল নেতাজি সুভাষচন্দ্র বোস, রাহুল গান্ধী, নরেন্দ্রনাথ দত্ত এবং আমাদের নরেন্দ্র মোদী। তো তাহলে অবশ্যই নরেন্দ্র মোদী সঠিক উত্তর। তো আপনারা 4 নম্বর অপশানটাতে ক্লিক করছেন। এরকমভাবে আমাদের 30-32টা কোশ্চেন থাকে, আপনারা যথারীতি জানেন। মক টেস্টে একটা বা দুটো কোশ্চেন থাকে আপনাদের মূলত। নেক্সট সেকশানে যাওয়ার পর আপনারা কোনো একটা কিছু লিখে ফটো তুলে আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, এইটা কিন্তু আমরা মেন পরীক্ষাতে পিডিএফ করে আপলোড করব, কারণ অনেকগুলো ফটো একসাথে আপলোড করলে উল্টে পাল্টে যেতে পারে, অর্ডার ডিসঅর্ডার হয়ে যেতে পারে, পেজ নাম্বার আগে পরে হয়ে যেতে পারে। সেই কারণেই মূলত আমরা পিডিএফ বানিয়ে আপলোড করব। তো আপনারা যে এইবারে মক টেস্টটা দেবেন, আমরা আগামীকাল অর্থাৎ 13ই অক্টোবর আপনারা সকাল 10টা থেকে 4টের মধ্যে যে কোনো সময় একটাই মাত্র মক টেস্ট দিতে হবে। তো এই টেস্টটা অংশগ্রহণ করতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। এবার ফাইনাল পরীক্ষা সংক্রান্ত কিছু কথাবার্তা। যারা ম্যাথামেটিক্স নিয়েছেন আপনারা, তাদের মূলত 16 তারিখ থেকে পরীক্ষা চালু হচ্ছে, 16ই অক্টোবর থেকে ফাইনাল পরীক্ষা চালু হচ্ছে। আর যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছেন তাদের মূলত 17ই অক্টোবর থেকে পরীক্ষা চালু হচ্ছে। তাই আপনাদেরকে আমরা বলেছিলাম সেন্টার কোথায় হবে সেই ব্যাপারে জানিয়ে দেব। মূলত ফার্স্ট পরীক্ষা আপনাদের সেন্টার থাকছে আমাদের হেড অফিস ক্যানিং টাউনেই। আমাদের অফিসের অ্যাড্রেস এসসি ঘটক রোড, ক্যানিং টাউন, সাউথ 24 পরগনাস, পিন নাম্বার 743329। যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকালে উঠতে হবে। সাউথ সেকশন থেকে, শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাকে ক্যানিং লোকালে উঠে একদম ক্যানিংয়ে নামার পর ক্যানিং স্টেশন থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিটের হাঁটা পথে চলে আসতে হবে আমাদের অফিস, ইকরা গ্রুপ অফ ইনস্টিটিউশনের অফিসে। আমাদের অফিসের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক ক্যানিং ডেভিড সেসুন হাই স্কুল অ্যান্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম। তো এই লোকেশানে আসতে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে স্টেশন থেকে নামার পর সবাই বলে দেবে ডেভিড সেশন হাই স্কুল কোন দিকে। হাই স্কুলের পাশেই যে এটিএম রয়েছে সেখানেই আপনাদের চলে আসতে হবে। সময়টা বলে রাখি, আপনাদের পরীক্ষার সময়সূচি যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা চলবে। তাই অবশ্যই 8:30-এর মধ্যে, সকাল 8:30-এর মধ্যে আপনাদের সেন্টারে চলে আসতে হবে। আচ্ছা, যারা মাধ্যমিক দিচ্ছেন তাদের 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষার সময়সূচি থাকছে, তাই তাদেরকে অবশ্যই 1টার মধ্যে আমাদের সেন্টারে চলে আসতে হবে। আচ্ছা, সেন্টারে আপনারা যে আসবেন, এবার আমাদের তো পরীক্ষা হাইব্রিড মোডে হচ্ছে। হাইব্রিড মোড মিনস আপনারা খুব ভালো করেই জানেন, আমরা অনলাইনে কম্পিউটারাইজড সিবিটি মোডে হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট দিতে হচ্ছে আপনাদের। তাই আপনাদের সঙ্গে আনতে হবে একটা স্মার্টফোন, যদি সম্ভব হয় 5G হলে খুবই ভালো হয়। স্মার্টফোন আপনি আনছেন, স্মার্টফোন সেটা অবশ্যই স্ট্রং কন্টিনিউয়াস
ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত, যে স্মার্টফোন ইন্টারনেট কানেক্টিভিটি সাপোর্ট করছে, খুব স্ট্রং। যেসব ফোনগুলো আমরা দেখেছি পূর্বের বছরগুলোতে, কিছু কিছু মোবাইল ফোন আছে যেগুলোতে ইন্টারনেটই চলে না, স্মার্টফোন নামেই। তো এইগুলো আমরা প্র্যাকটিক্যাল ফেস করেছি। অ্যান্ড্রয়েড 7, 8 এইগুলো, এখন তো অ্যান্ড্রয়েড 15 চলছে। সো আপনারা খেয়াল করবেন, একটু নতুন ফোন আনার চেষ্টা করবেন, কারণ ফোনটা খুব ইম্পর্টেন্ট, আপলোড করতে না তো অসুবিধা হতে পারে। তাহলে আপনাদের স্মার্টফোন আনতে হচ্ছে A4 সাইজ ব্ল্যাঙ্ক পেপার, সাদা হোয়াইট A4 সাইজ পেজ এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন, এগুলো আনছেন আপনারা। আর অবশ্যই খেয়াল করবেন সময়ের মধ্যে সেন্টারে চলে আসতে হবে। আমাদের যদি আপনাদের কোনো কিছু জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অফিসিয়াল নম্বর 90 83 20 25 30, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যে কোনো সময় আপনারা ফোন করলে আমাদেরকে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।